নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। অন্যদিন আমি সবাইকে বলি আপনাদের স্বাগত। আজকে খুব একটা স্বাগত বলতে পারছি না, কারণ আজকে মনটা সত্যি একটু হলেও ভারাক্রান্ত। আজ 29শে জানুয়ারি, হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে মৌনী অমাবস্যার তিথি। এই মৌনী অমাবস্যায় কুম্ভে কোটি কোটি মানুষ প্রয়াগ সঙ্গমে গিয়ে ডুব দেওয়ার মনোবাঞ্ছা নিয়ে গিয়েছেন, কিন্তু গতকাল রাতে আমরা সকলেই জানতে পেরে গিয়েছি এতক্ষণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাত্রিবেলা অন্ধকারে অপর্যাপ্ত আলো, সেখানে একের পর এক ডাস্টবিন, তার মধ্যে হুমড়ি খেয়ে পড়া মানুষ, তার উপর দিয়ে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, পদপিষ্ট হচ্ছে, মানুষ মৃত্যু হচ্ছে। এই দৃশ্য দেখার পর সত্যি সত্যি সুপ্রভাত বা শুভ সন্ধ্যা এই কথাগুলো আসছে না। আমার শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে বিজেপি নেতারা খালি খালি বলেন যে হিন্দু খতরে মে হ্যায়। আজকে বোধহয় বিজেপি নেতারা নিজেরাই প্রমাণ করে দিলেন যে মোগলরা 500 বছর রাজত্ব করেছে, হিন্দু কি সত্যি খতরে মে ছিল? ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে, হিন্দুরা কতটা খতরে মে ছিল? কংগ্রেস 70 বছরের কাছাকাছি দেশ চালিয়েছে, সত্যি কি হিন্দুরা খতরে মে ছিল? আসলে বোধহয় হিন্দুরা খতরে মে, তার কারণ নরেন্দ্র মোদী যেখান থেকে নির্বাচিত হন, যে রাজ্য থেকে, হিন্দুত্বের পোস্টার বয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিনের সরকার এত ব্যর্থ, এত অপদার্থ, যাদের জন্য মহাকুম্ভের ইতিহাসে প্রথমবার শাহী স্নানের দিন প্রয়াগের সঙ্গম ঘাটে হিন্দুরা পুণ্য স্নান করতে পারলেন না, বন্ধ করে দিতে হলো স্নান, শাহী স্নান। সনাতন ধর্মের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেনি যে শাহী স্নানের দিন হিন্দু পুণ্যার্থীরা শাহী স্নান বন্ধ করে দিতে হলো। এখনো পর্যন্ত 12 জনের কাছাকাছি মানুষ মৃত্যুর খবর সামনে এসছে, অজস্র হতাহত, এখনো সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। যারা এই আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু প্রশ্নগুলো এই কারণেই ওঠে যে আসলে উত্তরপ্রদেশ সরকার যারা প্রচার করেছিল যে এত হাজার হাজার সাফাই কর্মী, এত লক্ষ লক্ষ পুলিশ কর্মী ডিপ্লয়েড, এত আলোর ব্যবস্থা, তাহলে কেন যেখানে গতকাল রাতে এই ঘটনা ঘটলো সেখানে পর্যাপ্ত আলোর অভাবে এই ধরনের হুড়োহুড়ি হয়ে পদপিষ্টের ঘটনা ঘটল? সেই পর্যাপ্ত পুলিশ কর্মীরা কোথায় ছিল? সেই পর্যাপ্ত পুলিশ কর্মীরা কি অমিত শাহ যখন স্নান করতে আসবেন তাদের নিরাপত্তার জন্য রাখা ছিল? অনিল আম্বানি যখন স্নান করতে আসছেন তার নিরাপত্তার জন্যই পর্যাপ্ত পুলিশ কর্মী রাখা? নাকি নিরাপত্তা কর্মীদের আসলে রাখা হয় সাধারণ মানুষের সুবিধার্থে? নিরাপত্তা কর্মী যাদের মায়না হয় আমার আপনার দেওয়া, সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকায়, তাদের কাজ কি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া নয়, শুধু ভিআইপি কালচারকে প্রমোট করা? যোগী আদিত্যনাথ উনি এর আগে উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপন করেছিলেন। উনি বিজ্ঞাপন করে বলেছিলেন পশ্চিমবঙ্গের মা ফ্লাইওভারের ছবি দিয়ে যে উত্তরপ্রদেশে আসুন, উত্তরপ্রদেশের বিকাশ দেখে যান। পশ্চিমবঙ্গের মা ফ্লাইওভার দেখিয়ে উনি উত্তরপ্রদেশের উন্নয়নের প্রচার করেছিলেন। আমার মনে হয় যদি যোগী আদিত্যনাথ সত্যি সত্যি এই ধরনের একটা বৃহত্তম শো পৃথিবীর বুকে, এত বড় ইভেন্ট যদি সাকসেসফুলি অর্গানাইজ করতে চাইতেন, তাহলে ওনার উচিত ছিল মমতা ব্যানার্জির প্রশাসনের থেকে অন্তত পরামর্শ নেওয়া। বাংলাতে গঙ্গাসাগর হয়, প্রবাদই রয়েছে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন গঙ্গাসাগরের যাতায়াত এত স্মুথ হয়ে গিয়েছে যে মানুষ বারংবার গঙ্গাসাগরে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে মকর সংক্রান্তি তার আগে পরে সামিল হন। এবারও হয়েছে। এখানে তো সেই ত্রুটি বিচ্যুতি দেখা যায় না, কারণ মমতা ব্যানার্জির প্রশাসন জানে কি করে ভিড়কে কন্ট্রোল করতে হয়। মমতা ব্যানার্জির সরকারের কর্তারা, পদাধিকারীরা, অ্যাডমিনিস্ট্রেশন পুরো ঘাঁটি গিরে থাকে ভিআইপি কালচার প্রমোট করার জন্য নয়, সাধারণ মানুষ যাতে কোনো রকম অসুবিধা ছাড়া তীর্থ করতে পারে, গঙ্গাসাগরে ডুব দিতে পারে, সেই ব্যবস্থাকে সুগম করার জন্য। আর এখানে 10 ঘন্টা 12 ঘন্টা লাইন, ট্রেনে টিকিট নেই, এই নাকি হাজার হাজার স্পেশাল ট্রেন করা হয়েছে, কোনো ট্রেনে কোনো টিকিট নেই।
মানুষ গাড়ি করে ভাড়া করে যাচ্ছে, 12 ঘন্টা 14 ঘন্টা রাস্তায় জ্যামে আটকে রয়েছে ন্যাশনাল হাইওয়ের ওপরে। টোল ট্যাক্স নিচ্ছে সরকার, উত্তরপ্রদেশের প্রশাসন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টোল ট্যাক্স উঠছে। আর টোল দেওয়া সেই মানুষকে রাস্তায় জ্যামে ঘন্টার পর ঘন্টা প্রাণান্তকর অবস্থা হয়ে বসে থাকতে হচ্ছে। খাবার নেই, বাথরুমের জায়গা নেই, চূড়ান্ত অব্যবস্থা। উত্তরপ্রদেশ সরকার প্রচার করছে, হিন্দুত্বের পোস্টার বয়েরা প্রচার করছেন। হিন্দুত্ব প্রমোট হচ্ছে কাকে দিয়ে? বিদেশে কোকেন পাচার করতে গিয়ে, ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়া মমতা কুলকার্নি সেখানে এসে আখড়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। এই হিন্দু ধর্মের প্রচার। অনিল আম্বানি ডুব দিচ্ছে, পাশ থেকে পুরো পুলিশ সিকিউরিটি কর্ডন করে দাঁড়িয়ে রয়েছে। অমিত শাহ স্থানে আসছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এই সনাতনী ধর্ম, এই হিন্দুত্বের শিক্ষা শেখাচ্ছে। আমাদের তো খারাপ লাগে বলতে। আসলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সাধারণ মানুষ, যে গৌতম আদানি এসে ভোগ পরিবেশন করবে, সেইটার বিপণনে ব্যস্ত মোদি যোগীর সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। তাদের আসলে কোনো মাথা ব্যথাই নেই সাধারণ মানুষ কি করে সেখানে নিশ্চিন্তে গিয়ে গঙ্গায়, যমুনা, সরস্বতীর সঙ্গমে গিয়ে ডুব দিতে পারে। আমার মনে হয় সনাতন ধর্মের এত বড় অপমান এর আগে সত্যি সত্যি আর কেউ করেনি। যদি সত্যি সত্যি হিন্দুকে ভালো রাখার কথা চিন্তা করতেন, তাহলে এই ধরনের মিসম্যানেজমেন্টকে তারা প্রশ্রয় দিতেন না। পুরোটা ভিআইপি কালচার চলছে, লুটের কালচার চলছে। এক একটা টেন্টের ভাড়া, প্রাইভেট টেন্ট কী করে অ্যালাউ হয় ওখানে নদীর পারে? আর যেই প্রাইভেট টেন্টের উপর সরকারের কোনো কন্ট্রোল নেই, এক একটা টেন্টের ভাড়া 20,000, 25,000, 40, 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার উপরে টেন্টের ভাড়া। সরকারের কন্ট্রোল না থাকলে কি করে হয়? টেন্ট বসানোর সাহস পায় কি করে? আর যদি টেন্ট বসায়, তাহলে কেন সাধারণ মানুষের ন্যূনতম নাগালের মধ্যে সেই ভাড়া থাকবে না? অর্গানাইজ লুটকে মদত দেওয়া হচ্ছে, অর্গানাইজ করাপশনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, ভিআইপি কালচারকে প্রমোট করে সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবারের মহাকুম্ভ আসলে নির্যাসে দেখতে গেলে এই জায়গায় দাঁড়াচ্ছে। আসলে ধর্ম নিয়ে ব্যবসা করা বিজেপির রাজনীতি, সেই রাজনীতি বিজেপি করছে। যারা ভগবান রামের ছবি ছোট, নরেন্দ্র মোদীর ছবি বড় দেখিয়ে উত্তরপ্রদেশে ভোটের আগে প্রচার করেছিল, জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। ভগবান রাম কান মুলে বলে দিয়েছিল অযোধ্যায় হারিয়ে দিয়ে, রাম কা নাম বদনাম না করো। এবার গঙ্গা মাইয়া, তার নাম বদনাম হলো। এই প্রথম মহাকুম্ভের ইতিহাসে, কুম্ভের ইতিহাসে শাহী স্নানের দিন মানুষ প্রয়াগ সঙ্গমে ডুব দিতে পারলেন না। এই লজ্জা সনাতন ধর্মের বুকে রাখবো কোথায় আমরা? আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমাদের কাছে এটা কষ্টকর যে যারা হিন্দুত্বের প্রস্তাব হয় তারা আসলে হিন্দুত্বের কাজ করেন না, তারা আসলে নিজেদের রাজনীতির ব্যবস্থা করেন। যে রাজনীতি এই ভিআইপি কালচারকে প্রমোট করে, যে রাজনীতি এই অর্গানাইজ লুটকে প্রমোট করে, যে রাজনীতি সাধারণ পুণ্যার্থীর জন্য কাজ করবার সদিচ্ছা দেখায় না। যদি সদিচ্ছা থাকতো, গঙ্গাসাগরের থেকে শিক্ষা নিতেন, তাতে আপনার মাথা হেট হতো না, মানুষের বিপদ বাড়ত না। সেই কাজ আপনারা করেননি, আপনারা রাজনীতিতেই করেছেন। রাজনীতি আশা করব এবার অন্তত চোখ খুলুক, আর কোনো মানুষকে যেন কুম্ভ মেলায় গিয়ে এরকমভাবে নাজেহাল হতে না হয়। প্রয়োজন পড়লে পরামর্শ নিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে। অন্যান্য রাজ্যেও যারা বড় ইভেন্ট অর্গানাইজ করেন তাদের সাথেও পরামর্শ নিন। উত্তরপ্রদেশ পুলিশ দয়া করে এই ভিআইপি কালচার প্রমোট করা বন্ধ করুক, সাধারণ মানুষের নিরাপত্তায় আরও বেশি করে নিয়োজিত হোক। আশা করব আগামী দিনে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, আর কোনো মানুষের যেন অকালে চলে যেতে না হয়। আজকে ভালো থাকুন বলতে পারছি না, মন খারাপ, কিন্তু চেষ্টা করুন যাতে আগামী দিন এই ধরনের পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি। সবাইকে বলবো চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য আজকে নয়, কিন্তু এই বার্তাটা বাকিদের সাথে ছড়িয়ে দিন যাতে উত্তরপ্রদেশ সরকার বাধ্য হয় আগামী দিন ভিআইপি কালচারের বদলে কুম্ভমেলায় যারা যাচ্ছে তারা যাতে সুষ্ঠুভাবে স্নান করে বাড়ি ফিরতে পারে সেটা নিশ্চিত করে।